হাসি মেখে বৃষ্টিতে কেন ভেজে মন আনমনে, চেনা ছবি যেন রূপকথা সেনোরিটা তোর গানে। ডাকে তোকে আজ স্বপ্নেরা কোনো অচেনা রিংটোনে, শোনায় অল্প 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 প্রেমের গল্প, অল্প 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 প্রেমের গল্প। 19শে জ্যৈষ্ঠ সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো সেরে নিয়েছি। আগের দিনকে একটু আউটিংয়ে বেরিয়েছিলাম, আর যেদিনকে আমি একটু আউটিংয়ে যাই তার পরের দিন একটু লেট করেই উঠি। তা আজকে ওই বাবা লোকনাথের তিরোধান দিবস বলে আমি আর লেটে ওঠার চান্স দিইনি, ভোর ঘুম থেকে উঠেছি, স্কুটিও চালাইনি আজকে পুজো দেবো বলে। পুজো দিয়ে নিচ্ছি, তখন আমার আর ভিডিও করার কথা মাথায় ছিল না। এখন ওই বেলা 12টা ছাড়িয়ে গেছে, একটু রেডি হলাম কারণ মন্দিরে যাব। তা ভাবলাম যে মন্দিরে যাওয়ার আগে তোমাদের একটু দেখা আমি কীভাবে পুজো দিয়েছি। পুজো দিয়েছিলাম খুব সুন্দর করে, বেশ অনেক সাদা ফুল ছিল, সাজিয়েছিলাম। আর ওই ঠাকুরের বাটায় না এত পিঁপড়ে ধরে, তাই মা পুজো দেওয়ার সাথে সাথে বাটা নামিয়ে জলে দিয়ে দেয়, ওই জন্য বাটাগুলো নামানো রয়েছে ঠাকুরের সামনে, দেখতেই পাচ্ছ। আজকে আমার সকালে পড়াও ছিল, তাই একবার ভাবলাম কি পড়তে যাই, বিকালবেলা মন্দিরে যাব। তারপর মনে করলাম যে বিকালবেলা মন্দিরে যাওয়ার কথা বলে না কোনোবার হয় না, গত বছরও তাই হয়েছে। ভেবেছিলাম বিকেলে যাব, বিকেলে আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করেনি। আর জানো তো ছোটোবেলা থেকে না আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি লক্ষ্মী বাবার পুজো করি, মানে মায়ের কাছ থেকে শিখে, যেটা বাড়ির পরিবারের অন্যান্যরাও করে, সেই থেকে লক্ষ্মী বাবার ভীষণ আর কি আমরা আর কি পুজো করি, ভক্ত যাই বলো। এই বছর সেইভাবে দেখতে গেলে না আমাদের পুজো নেই, কারণ হচ্ছে আমার ঠাম্মা মারা গেছে, তোমাদের বলেছিলাম, তোমাদের তো শেয়ার করেছি। তা আমাদের অসুস্থ, তা মন্দিরে যাবো আমি শুধু বাবার মুখটা দর্শন করতে, প্রণাম করে চলে আসবো। আর আজকে না আমার মাসির বাড়িও পুজো আছে, নিমন্ত্রণ আছে, তো ওই জন্য মামি, দিদা, আমার ভাই ওরা সব চলে এসছে, ওদের সাথে রাস্তায় দেখা হলো। তা আমরা বললাম যে তোমরা গিয়ে বসো পুজো বাড়িতে, আমরা মন্দির থেকে ঘুরে চলে আসবো, মন্দিরে তো আর পুজো দেবো না, ওই জন্য আর আমাদের দেরি হওয়ার কোনো চান্সও নেই। আর ওই জন্যই বেলা করে বেরিয়েছি, নইলে এইখানকার মন্দিরটা না খুব ভিড় হয়, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি চলো। তা মন্দিরে যাওয়ার আগে একটুখানি এই দোকানটায় আসলাম। আমার ভাই এত টি শার্ট লাভার, মানে তোমাদের কি বলবো, ছোটোবেলা থেকে ওকে যতই দামি দামি শার্ট গিফট করা হোক ও পরবেই না, শুধু টি শার্ট পরবে, আর পাঞ্জাবি একদম পরে না, মানে যা জেদ করবে সেটাই ফিক্স একদম, ওর সিদ্ধান্ত থেকে কখনো অনড় হয় না। তো আজকে সকাল থেকে বায়না ধরেছে, ওর একটা টি শার্ট নষ্ট হয়ে গেছে, মানে হোয়াইট কালার খুব পছন্দ, সেই সাদা রঙ না কি একটা রঙ লেগেছে সাদা রঙের টি শার্টের উপর। তা মাকে বলেছে আমার জন্য টি শার্ট নিয়ে আসতে হবে। তা মা বলে মন্দিরে যাওয়ার আগে এই দোকানটা থেকে টি শার্টটা নিয়ে নিই। তার দুটো টি শার্ট নিয়েছি, নিয়ে এখন হচ্ছে আমরা মন্দির যাব, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। ও হয়তো গিয়ে আজকে পরে মাসির বাড়ি যাবে, তখন তোমাদের দেখাবো ওখানে কোনটা নিয়েছি। তো এখন না টোটো ধরবো। আর সত্যি কথা বলতে না আজকে আমার শরীর একদম চলছে না, মানে আমি ঠেলে ঠুলে শরীরটাকে চালাচ্ছি। মানে আমি যদি ঘন্টাখানেক শুয়ে রেস্ট নিতে পারতাম তাহলে ভালো লাগতো। কালকে সারাটা দিন, মানে কাল শনিবার ছিল, আর কালকে না কলকাতার ভোট ছিল 1 জুন, এত আমি রোদে ঘুরেছি, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। মানে আমি যার জন্য পড়তে যাইনি, নাহলে আমি পড়া কলেজ খুব একটা মিস করা পাবলিক না। মাও বলছিল যে পড়তে যদি যেতে চাস তো যা, বিকালবেলা না মন্দির যাবো, কিন্তু আমি ভাবলাম যে না, মন্দির যখন যাবো মনস্থির করেছে যাই। একদম আমার রোদে এত শরীর ম্যাচ করছে, মাথা যন্ত্রণা করছে, জামা পরতে ইচ্ছা করছে না এত গরমের মধ্যে, তাও জোর করে নিজেকে ইনসিস্ট করে রেডি হয়ে আমি ফাইনালি চলে এসেছি। এটা হচ্ছে ঠাকুরনগর কাওড়া বাবা লোকনাথের মন্দির। প্রত্যেকবার এখানে খুব বড় করে পুজোর অনুষ্ঠান হয়, পাশে না একটা মেলাও হয় জানো তো। আসলে জানো তো এই গরমকালে আমি মনে হয় একটু বেশি ল্যাথখোর হয়ে যায়, এমনিতে তো আমি ল্যাথখোর, গরম আমাকে আরও বেশি ল্যাথখোর করে দেয়। মানে কোনো ভিডিও বানাতে ইচ্ছা করে না, ভিডিও এডিট করতে ইচ্ছা করে না, সারাটা দিন মানে রাতের বেলা ঘুমাই, সকালবেলা ঘুম থেকে উঠে মানে কি বালিশ নিয়ে শুধু বিছানায় শুয়ে থাকি ফ্যান ছেড়ে, একটু কাজ করলে হাঁপিয়ে যায়। মানে এইটুকু আমার মা তাই বলে যে এইটুকু বয়সে এত কষ্ট, মানে আমি কাজ করতে গেলে হাঁপ লাগে, শুধু হাঁপিয়ে যায়, কোনো কাজ এক নাগারে করতে পারি না। এই যে মন্দিরে এসেছি আমার কেমন নিঃশ্বাস আটকে আসছে, হাঁপিয়ে যাচ্ছি, মানে এটা গরমে হচ্ছে নাকি আগের দিনকে অত জার্নি করছে ওই জন্য, মানে এরকম আজকাল হয়, বেশি লং জার্নি তো একদম করতে পারি না। কালকেও তাই হয়েছে, কালকে একটু বেরিয়েছিলাম, সেই ঘুরে না আমার এত কষ্ট হচ্ছে, মানে ঠাকুরনগর থেকে মধ্যমগ্রামের মধ্যে গিয়ে আমার কাজ শেষ, তারপর তাড়াতাড়ি এসির মলে ঢুকলাম, তারপর একটুখানি মানে ভাল লাগলো। আর ওই যে তোমাদের তো মন্দিরে গল্প করাই হলো না, মন্দিরে তো আমরা পুজো দিইনি, আর যেহেতু লাইন করে মন্দিরে ঢুকতে হয় তাই বাবা লোকনাথকে ওইভাবে আমি ভিডিও নিতে পারিনি, শুধু ওই যে গেটে যে
কাকিমাটা দাঁড়িয়ে ছিল, তাকে একটু বললাম যে আমরা পুজো দেবো না, একটু বাবার মুখ দর্শন করব। তাই আমি একটুখানি দর্শন করেছি, আর ওইটুকু সময় যেটুকু ক্যামেরা অন করতে পেরেছি। আর ওখানে একটা দেখলে বাগান, এটা হচ্ছে ঠাকুরনগর হাজির বাগান। এই বাগানটা না ছোটোবেলায় খুব আশা হতো, কারণ এই বাগানের পাশেই আমাদের স্কুল ছিল, মাঝে মাঝে আসতাম। বাগানে ঢোকা যেত না, তার কাটা দিয়ে পুরো বেড়া দিয়ে, অনেকটা বড় আম বাগান। আর ওই পেছনে হচ্ছে ঠাকুরনগর বড় ফুলের মার্কেট। আর এই মার্কেটে না ভীষণ গাইস আমাদের পুজো হয়ে গেছে, বাড়ি আসছি, কষ্ট হয়ে গেছে, কি প্রচন্ড টোটো এসছি তাও কষ্ট। চলো তাহলে বাড়ি ফিরে কথা বলতে। 2 hours later. আমরা এসেছিলাম বাড়িতে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি। আজকে লোকনাথ পুজোর নিমন্ত্রণ আছে মাসির বাড়িতে, সেখানে তো ভাই তখন যায়নি, এখন ভাই যাচ্ছে। সে হাই, এটা হাই করো। কোথায় যাচ্ছে আমরা দেখি, কোথায় যাবে? তুমি কি যাচ্ছ সেখানে? আমার ভাই না এরকমই, মানে ক্যামেরা অন করলে কথাবার্তা কমে যায়। তোমরা এতদিনে অনেকেই জেনে গেছো। আর তোমাদের তো একটা জিনিস বলাই হয়নি এতক্ষণ ধরে, লোকনাথ পুজোর দিন কি কখনো ভেবেছিলাম যে এরকম একটা বিপদ আমাদের জন্য ওয়েট করছে রাতের বেলা? কারণ ওই দিনই না রাতের বেলা ভাইকে সাপে কামড়েছিল। আর তোমাদের সাথে ওই ভিডিওটা আমি আগে শেয়ার করেছি, লোকনাথ পুজোর ভিডিওটা পরে শেয়ার করলাম। যারা যারা ওই ভিডিওটা দেখো আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে, তোমরা চেক আউট করতে পারো। বাড়ি এসে আমি হচ্ছে আর চেঞ্জ করিনি, কারণ মা বললো যে এখন যদি চেঞ্জ করিস তাহলে হচ্ছে আবার রেডি হতে টাইম লাগবে, তাই তখনই আবার বেরিয়ে গেছি। অতটা মন্দির থেকে এসেছি, টোটোয় করে গেছি, তাতেও কি কষ্ট তো হয়। এসে আবার এই মাসির বাড়ি আসলাম, আমার এত শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না, মানে গরমে মনে হচ্ছে। আর এই যে মামিরা তো কত আগে এসে ওরা বসে রয়েছে, আর এখন না মন্দিরে অঞ্জলি হচ্ছে, যারা অঞ্জলি দেয়া তারা অঞ্জলি দেবে। আমাদের তো পুজো দেওয়া নেই, তাই মাসির বাড়িতেও পুজোর ভোগ আনিনি, মন্দিরেও নিয়ে যায়নি। মন্দিরে মা না কিনে রেখেছিল ধুতি বাবার জন্য, কিন্তু সেটাও তো এখন দেওয়া যাবে না, কিছুই দেওয়া যাবে না। আর আমার পাশে হচ্ছে আমার কাকি দিদা। আমি যতবার কাকি দিদাকে ভিডিওতে নিতে যাই আসবেই না, কারণ কাকি দিদার একটা আলাদা কনসেপ্ট হচ্ছে যে ভিডিওতে নাকি ওনাকে ভালো লাগে না। তোমরাই বলো ভালো লাগে কিনা, ভালো লাগে তো বলো। আর এটা হচ্ছে মাসির বাড়ির লোকনাথ বাবা। এই যে মূর্তিটা যখন কেনা হয়েছিল তখন আমি গেছিলাম মাসির সাথে, আমার মনে আছে খুব ছোটোবেলায়, তখন আমি 3 না 2 পরিবেশ, চাকলা থেকে মূর্তিটা কেনা, বেশ সুন্দর, একদম সাদা ধবধবে। ভাইয়েরও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে, তাই আমরা দুজনে ওয়েট করছি যে কখন খাবারদের জন্য মানে আমাদের ডাকা হবে। ফার্স্ট ব্যাচ হয়তো বসে গেছে। আর এইখানে মন্দিরে হচ্ছে যজ্ঞ হবে বলে ঠাকুরমশাই যে যজ্ঞের ওটাকে কি বলে গো, যজ্ঞের চারি যাই বলো, ওটাকে সাজানো হচ্ছে, এখানে যজ্ঞ করাবে। আমার যজ্ঞ দেখতে না ভীষণ ভালো লাগে, তবে গরমকালে যজ্ঞ দেখাও কিন্তু একটু কঠিন বলো। যাই এবার একটু খেয়ে আসি, মানে সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম তো, পুজো দেবো না বলে আর উপোস টুপোসও করার চান্স নেই। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর কমেন্টে কেউ জয় বাবা লোকনাথ লিখতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যারা যারা এখনও অবধি বঙ্গলরণ ফেসবুক পেজ ফলো না করে ভিডিওটা দেখছো, অবশ্যই পেজটা ফলো করে সঙ্গে থাকো। বঙ্গলরণ নামে আমার ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আজকের ভোগে ছিল ফ্রাইড রাইস আমি একদম খাই না, কিন্তু বাবার ভোগ ভীষণ ভালো হয়েছিল। প্রথমেই পাতে পড়ে গেছে ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে ভেজ ডাল। ফ্রাইড রাইস সচরাচর খুব একটা খাই না, কিন্তু প্রসাদ হিসেবে যখনই আমি খাই তখন আমার টেস্ট চেঞ্জ হয়ে যায়, আমার ভীষণ ভালো লাগে প্রসাদ হিসেবে কিছু খেতে। আর তারপর দিয়ে দিয়েছে আলুর দম। আর দেখো, প্রসাদের কোনো স্বাদ হয় না, সেটা যেমন হোক সেটাই অমৃত মনে হয়। ও হ্যাঁ, অনেকে আমাকে অনেক রকম কোশ্চেন করো যে দিদি ভিডিওতে এটা কি করে করব, ওটা কি করে করব। তো ভিডিও রিলেটেড যে কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে কিংবা ফেসবুক পেজের ইনবক্সে কিন্তু করতে পারো। আমি যত সম্ভব তোমাদের সাথে কানেক্টে থাকার চেষ্টা করি, মানে আমি যা জানি তার মধ্যে হেল্প করার চেষ্টা করি। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার জন্য না আমি একদমই দেখতে পাইনি যজ্ঞটা। আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছি, কি করো? আমি তো নিজেই যাই না, ঘুরতে নিয়ে চল, আমাকে ঘুরতে নিয়ে চল, আমাকে ঘুরতে নিয়ে চল। তুমি ঘুরতে নিয়ে কিনা বল, যাবো না। গাইস তোমরা যদি ভিডিওটা 500টা লাইক করে দাও তাহলে রিয়া আমাকে ঘুরতে নিয়ে যাবে। একদমই না, এর সাথে এই ফালতু মেয়ের সাথে আমি যাবোই না কোথাও। তুই আগের বেলায় কি করেছিস বল, আমি দিদি আসবো। ও দিদি কি গাইস, তোমরা 500টা লাইক করবে তো, যাতে রিয়া আমাকে নেক্সট টাইম ঘুরতে নিয়ে যায়। আর ঘুরতে নিয়ে গেলে অবশ্যই আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। খাওয়া দাওয়া করে না এখন বাড়ি যেতে ইচ্ছা করছে না, একটু না শুলে আমি আবার দুপুরবেলা পারি না খাওয়ার পর। তা মাসির ঘরে আসলাম, আর মাসিকে তোমাদের দেখাতে পারবো না কারণ মাসি ভীষণ ব্যস্ত। এখানে মোটামুটি আমাদের সব মানে বাড়ির রিলেটিভ সার্কেল সবাই রয়েছে, মানে আমার কাকি দিদা, পিসি দিদা, ভাই, মামি, মা,
আর এই যে আমরা 3 ভাই বোন আমাদের পা মাপছি যে কার পা বড়। A few moments later. 5:30 মতো বাজে, সেই সকালবেলা ড্রেসটা পরেছি, মাথার চুল টুল একদম এলোমেলো হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না, এবার বাড়ি যেতেই হবে। যাওয়ার আগে এবার বাবা লোকনাথকে প্রণাম করে চলে এবার বাড়ি। সবাই ভালো থেকো, বাই, লাভ।